আজ আমরা ফ্র্যাকশন নিয়ে আলোচনা করব। ফ্র্যাকশন কয় প্রকার এবং কি কি, এবং ফ্র্যাকশন আমরা কিভাবে বুঝবো। ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ আমরা কোনগুলোকে বলি? ধরো একটা কেক, সেই কেকটাকে আমরা 5 ভাগ করলাম। 5 ভাগ করার পর সেটার থেকে আমি 3 ভাগ নিতে চাই, তো আমি কিভাবে নেব? সেটার থেকে আমি 3 ভাগ নিতে চাই, ঠিক আছে? যেটা নিতে চাই সেটা থেকে উপরে, আর যেটা ভাগ হয়ে আছে, ঠিক আছে, যে 5 ভাগ, 5 ভাগটা থাকবে নিচে। 5 ভাগ মানে কি? 5টা টুকরো হচ্ছে, 5টা টুকরো মানে 5, 5টা নিচে থাকবে এবং উপরে থাকবে আমাদের যে সংখ্যাটা আমরা নিচ্ছি, ঠিক আছে? 3 ভাগ নিচ্ছি, 5 ভাগের মধ্যে 3 ভাগ, 3টা উপরে থাকবে। আসল কটা ভাগ সেটা নিচে থাকবে, হরে থাকবে, আর যেটা লিখছি সেটা থাকবে আমাদের লবে। তাহলে উপরেরটাকে লব বলছে এবং নিচেরটাকে বলছে হর। তাহলে লব, লব তাহলে কাকে বলছে? লব হচ্ছে ভগ্নাংশের দাগের ওপরে যে সংখ্যাটি থাকে সেটাকে লব বলা হয়, এবং ভগ্নাংশের নিচে যে সংখ্যাটি থাকে তাকে হর বলা হয়। সামান্য ভগ্নাংশ আবার 2 প্রকার। একটা কি, সরি, ভগ্নাংশ 2 প্রকার। একটা হচ্ছে সামান্য ভগ্নাংশ এবং একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ কোনগুলা? সামান্য ভগ্নাংশ হচ্ছে সেইগুলাই যেগুলো হচ্ছে যেমন 3/5, ঠিক আছে, 7/12, আর 8/3, 5/2, তাহলে সামান্য ভগ্নাংশ। এবং দশমিক ভগ্নাংশ কি? 0.5, 0.25, এগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশ। তাহলে কি বললাম? সামান্য ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ। এই সামান্য ভগ্নাংশকে আবার 3টে ভাগে ভাগ করা হয়েছে। কি কি? সামান্য ভগ্নাংশের প্রকারভেদ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশকে বলে কি বলে? কি বলে বন্ধুরা? প্রপার ফ্র্যাকশন। এবং অপ্রকৃত ভগ্নাংশে বলা হয় ইমপ্রপার ফ্র্যাকশন। এবং মিশ্র ভগ্নাংশে বলা হয় মিক্সড ফ্র্যাকশন। মিক্সড ফ্র্যাকশন। এই তাহলে 3টে হলো। সামান্য ভগ্নাংশ আমাদের 3 প্রকার হলো, ঠিক আছে? এবারে প্রকৃত ভগ্নাংশ কোনগুলোকে বলি চলো একটু দেখে নিই। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে সেইগুলোই যেগুলো, যে ভগ্নাংশের লব হরের থেকে ছোট হয় সেগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে কি বললাম? যে ভগ্নাংশে লব হরের থেকে ছোট হয় সেটাই হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। যেমন 2/5, 3/12, এগুলো হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। আরো আরো অনেক উদাহরণ আছে, তোমরা হয়তো দেখবে, ঠিক আছে? যেমন 7/15, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, কারণ হর বড় আর লব ছোট, ঠিক আছে? যেখানে হর বড় থাকবে এবং লব ছোট থাকবে সেগুলো আমরা প্রকৃত ভগ্নাংশ হিসেবে চিনব। এবং অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলবো? অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের মধ্যে লবের থেকে হর বড় হবে সেগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। কি বললাম? যে ভগ্নাংশে লব লব হরের থেকে ছোট হয়, লব হরের থেকে ছোট হয়, লব হরের থেকে ছোট হয়, মানে লবটা ছোট হয় হরটা বড় হয়, সেগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যেমন 5/2, লব উপরের সংখ্যাটা 5টা হচ্ছে লব এবং 2টা হচ্ছে হর, এবং এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। 13/5, এটা কি? এটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। আর
আর কি বলবো, 12 × 5, 12 × 5 মানে 12টা হচ্ছে আমাদের লব, আর 5টা হচ্ছে আমাদের হর, তার জন্য এটা অপ্রকৃত ভগ্নাংশ। এরকম অনেক উদাহরণ আছে, তোমরা এগুলা যত প্র্যাকটিস করবে, এর ডিটেলসে আমি একটা ভগ্নাংশের ডিটেলসে একটা ভিডিও বানিয়েছি, ঠিক আছে, সেটা তোমরা দেখবে। এবং মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ আমরা কোন লাগে বলবো, মিশ্র ভগ্নাংশ হচ্ছে মিশ্র ভগ্নাংশের মধ্যে একটা পূর্ণ সংখ্যা এবং একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে, পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ থাকবে, এবং সেটি হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। যেমন 5×1=3, 5×1=3, এটা হচ্ছে আমাদের একটা মিশ্র ভগ্নাংশ। আরও উদাহরণ আছে 7×13=15, এইটা আমাদের একটা মিশ্র ভগ্নাংশ। এরকম অনেক উদাহরণ আছে, তোমরা এগুলা যত প্র্যাকটিস করবে এবং তোমরা যত এতে ইমপ্লিমেন্ট হবে, তোমরা আরও বেশি স্বচ্ছভাবে এগুলো জানতে পারবে এবং শিখতে পারবে। তাই তোমরা এগুলা প্র্যাকটিস করো প্রতিদিন, প্রতিনিয়ত, এবং তোমাদের তত বেশি ইমপ্রুভমেন্ট হবে।